অনেকদিন পর ফ্যামিলি সবাই মিলে আমরা আস্ত চিকেন বারবিকিউ করে খেলাম। তো বারবিকিউ খেতে গিয়ে কি মজা করলাম সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো তার আগে বলতে চাই, যারা এখনো আমার পেজটা ফলো দাও নাই তারা অবশ্যই আমার পেজ সোনিয়া স্টাইল সোনি এটা ফলো দিবা এবং ভিডিওগুলো দেখে আসবা। যদি ভিডিও ভালো লাগে সবাই একটা করে শেয়ার করে দিবা। চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ বললে ভুল হবে। হ্যাঁ, আসলে এটা আমার হচ্ছে এয়ার ফ্রায়ারের ব্লগ। তো অনেক সাধনার পরে আমি এয়ার ফ্রায়ারটা বাসায় নিয়ে চলে আসছি, কিন্তু বাসায় এনে 1 সেকেন্ডও দেরি করি নাই। মেবি তোমাদের ভাইয়া হচ্ছে 11টা সাড়ে 11টার দিকে বাসায় আসছে। এর মধ্যে আমি চিকেনগুলো একদম মেরিনেট করে রেখে দিছি, যাতে এয়ার ফ্রায়ারটা বাসায় আনার সঙ্গে সঙ্গে আমরা আস্ত চিকেন গ্রিল করে খেতে পারি। তো এত রাত্রে আমরা ভাই বোন সবাই মিলে একদম সুন্দর করে আস্ত চিকেন গ্রিল করছি, করে দেন হচ্ছে সবাই মিলে খাইছি। তবে ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারটা চালাতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছিল, মানে আমি অপশনগুলো বুঝতেছিলাম না। বাট এয়ার ফ্রায়ারটা চালানো খুবই ইজি যদি তুমি বুঝতে পারো। তো ফার্স্ট টাইম দেখে আমার একটু আনইজি লাগতেছিল যে কোথায় চাপ দিব, কি হবে। দেন আমার অনেক সময় লাগছে এটা বুঝতে। ফাইনালি আমি এটা অন করে দিছি, দিয়ে মাশাআল্লাহ আমার তো অনেক ভালো লাগতেছে যে এটা অন হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে। ভিতরে কিন্তু অলরেডি আমি আস্ত চিকেনটা দিয়ে দিছি বারবিকিউ করার জন্য, যদিও বা এটা কেটে দিই নাই। এটা হচ্ছে আমার ভুল হয়ে গেছে। ভুল হচ্ছে এটাই যে আমরা হচ্ছে চিকেনটা ভিতরে সাদা থাকলে একদমই খেতে পাই না। দেন আমরা 20 মিনিট হচ্ছে এই পাশ করছি আর ওই পাশে হচ্ছে 20 মিনিট করছি, করার পরে তারপরে হচ্ছে রেজাল্টটা আসছে এইটা। তো এই রেজাল্টটা আসার পরে আমাদের পুরো একটা লেগ পিসটা কিন্তু সুন্দর হয়েছে। হওয়ার পরে দেন আমরা আবার এটাকে কেটে টুকরা টুকরা করে দিছি, আর ওই লেগ পিসটা আমি আর আমার ছোটো ভাই মিলে খেয়ে ফেলছি। তারপরে আবার এগুলাকে ছোট ছোট টুকরা করে তোমাদের ভাইয়া আবার এয়ার ফ্রায়ারে দিছে। আবার হচ্ছে আমি 20 মিনিটের জন্য এটা এয়ার ফ্রায়ারে দিছি, কেননা এটা ভিতরে চিকেনটা সাদা থাকলে আমরা একদমই খেতে পারি না। তবে প্রথম অবস্থাতেই আমাদের ভুল হয়েছে, এটাকে টুকরা করে দিলে হয়তো ভালো হতো। অনেকে আছে আস্ত চিকেন গ্রিল করে খায়, ভিতরে সাদা হলেও কোনো প্রবলেম নাই, বাট আমাদের রুচি আসে না, যাই বলো। তো যাই হোক, এয়ার ফ্রায়ারটা আনার পরে তো আমি ভীষণ খুশি, মানে এত খুশি হয়েছি যে অনেক সময় আসে না ঝটপট বাচ্চাদের একটা টিফিন করে দিতে পারবো বা তেল ছাড়া কোনো একটা খাবার রান্না করতে পারবো, ভীষণ সুন্দর হয়। তো এই যে দেখো, আমার ছোটো ভাই আর আমি মিলে লেগ পিসটা শেষ করছি। আমি পুরোটা কিন্তু খেতে পারি নাই, তবে ভীষণ মজা হয়েছে। এটা যে আগুনে পোড়ানো না এয়ার ফ্রায়ারে করছে এটা বোঝাই যায় না, একদম বারবিকিউ টেস্ট যেটা অরিজিনাল সেটা চলে আসছে। কেননা আমি বারবিকিউ প্রত্যেকটা সস তারপরে হচ্ছে মশলা আমি এখানে ইউজ করছি। তো ফাইনালি টুকরাগুলো করে দেন হচ্ছে এটা হচ্ছে আবার ফাইনাল রেজাল্ট চলে আসছে। এখন এটা আমরা উঠাই ফেলছি, ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে খাবো। আমার কাছে এই বিষয়টা বরাবরই ভীষণ ভালো লাগে। ফ্যামিলি সবাই মিলে অল্প জিনিসটাকে যদি আমরা ভাগাভাগি করে খাই, আমার কাছে অনেক শান্তি লাগে। আমি একটা জিনিস যখন একা খাবো ওটা আমার কাছে তৃপ্তি আসে না। তো আমি যখনই কিছু আয়োজন করি বা যখনই কিছু করি, সবাইকে একদম ডেকে নিয়ে দেন হচ্ছে আমরা সবাই একসাথে বসে খাই। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার ছোটো ভাই এখানে বসে খাচ্ছিল, ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, ও কোনো রিয়াকশান দিচ্ছে না, খাওয়ার তালে আছে। আর এই যে আমার ফ্যামিলির সদস্য সবগুলো একসাথে, মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে একদমই ভুলবা না। এবং এয়ার ফ্রায়ারটা কেমন হয়েছে, চিকেন বারবিকিউটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা, এবং ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবা। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকো।